আজ আমার বেবিকে নিয়ে সারাদিন কেমন কাটলো অবশ্যই ভিডিওটা দেখো। হ্যালো সবাইকে, আজকে আমি ব্লগ বানাচ্ছি। আজ ওয়েডনেসডে অ্যান্ড ইচ্ছে করলো অনেকদিন ভিডিও বানাইনি, পোস্ট করিনি, মনটা খারাপ ছিল। এখন বাজে সকাল 10টা 19, 10টায় পুরো উঠেছি। এই যে পুচকুসো না, আমার পুচকুসো না, এই যে উঠেও খেলা করছে। সত্যি বলতে মানে ঘুম থেকে সকালবেলায় উঠে ও মানে পুরো আধা ঘন্টা খেলা করে সে, কিন্তু আরও থাকবে না, যেহেতু ও উঠেছে 9:30, আমি ঘুমিয়ে গেছিলাম, এই জন্য 10টায় উঠেছি ও ঘুমানোর পরে, মানে ওঠার পরে। এখন এই জাস্ট উঠলাম, এখন সব কাজ টাজ বাকি আছে। আর আমার হাজব্যান্ড নেই, ও গেছে ডিউটি যাবে, তাই ফ্রেশ হতে, তাই তো। তো ঠিক আছে, আজকে কী কী করবো সারাদিন আমরা, এই যে আমরা দুজনে কী কী করবো সব দেখাবো। আমার সোনা পাপানটা, দিদা আমার সোনা পাপান, সোনা নানাটা, আমার ছোট পাপানটা, আমার সোনা নানাটা, এটা আমার ছোট বাবা, ছোট বাচ্চাটা, আমার সোনা 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 সোনা। ও বাবা, ও বাবা, প্রতিদিন সকালবেলায় উঠে ওকে এরকম করতে হয়, মানে না হলে ও আমাকে উঠতে দেবে না। ওর পাপা গেছে এখন ফ্রেশ হতে, এই সময় আমার সঙ্গে দুষ্টু করছে। ওর পাপা যখন আসবে তখন আর আমাকে ছেড়ে না, তখন কিন্তু পাপার পাপা, ঠিক আছে তো। পাপার পাপা তখন পাপা চলে গেলে কান্না করবে, মাম্মাকে জ্বালাবে, কি তাই না? ওরে 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 ওরে, ও আছি ওর। এই যে ওর পাপা চলে এসেছে স্নান করে। এবার পুচকুনের মজা। পুচকুন ঠান্ডা লেগে গেছে গো পুচকুন, ছি 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 গো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। তারপর আমি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, যেহেতু অনেক সকালে উঠেছে আর ও না ঘুমোলে আমার কাজ করা একটু ইম্পসিবল। তো তারপরে আমি ওকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুম পাড়াতে পারলাম না শেষ পর্যন্ত। ও ক্যামেরা দেখলে এভাবে তাকিয়ে থাকে, এর জন্য আমি ভাবলাম ক্যামেরাটা অফ করে দিই, নাহলে ও ঘুমোবে না। অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেছি অনেক, কিন্তু ও ঘুমাবে না এখন। মেন ব্যাপার, ওর পাপা বাজার গেছে সেটাও দেখেছে, আর ওর পাপা কোথাও গেলেও যেতে চায়, সো এই জন্য ও দুটো এই নিয়েও খেলে, ওর টয়েস নিয়েও খেলে না, ঠিক আছে। তো এগুলো দিয়ে দিয়েছি খেলুক। তার কথা করতে আমি ব্রাশটা করে নিই, যেহেতু অনেক বেজে গেছে, প্রায় 10টা 51, আর এইদিকে আমাদের ও বেরোবে, কফি করতে হবে, সো ব্রাশটা করে নিই। কফি রেডি, আর এই কাপটাতেই ও খায়, যেহেতু আমি ওকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিলাম। ফাইনালি পুচকুন ঘুমোনো, মানে এখন বাজে 12টা 22, মানে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন আমার প্রচুর কাজ পড়ে আছে, আমি জানি না কখন কি সারবো। এদিকে শুধু ওকে ঘুম পাড়িয়ে আমি বিছানাটা জাস্ট পরিষ্কার করেছি, এখনও আমার রান্না করা বাকি, সব কাটাকুটি করা বাকি, মানে কাচাকুচি বাকি, সব বাকি, মানে কী করে কী করবো আমি এখন, মানে আমার মাথায় আর কাজ করছে না। তো ওকে আমি দোলনাতে শুয়ে দিয়েছি, যেহেতু ও দোলনাতে মিনিমাম ঘুমোয়। এদিকে ও আজকে বাজার থেকে আমি ওকে বলেছিলাম শাক আনতে, যেহেতু অনেকদিন শাক খাওয়া হয়নি, তাই ও কলমি শাক নিয়ে এসেছে, আজকে কলমি শাক করবো। আর এখানে মাছ আছে, ইলিশ মাছ এনেছে। আমি ওকে বলেছিলাম যে বেশি আনবি না, কারণ আমি যেহেতু একা, ও খায় না বাড়িতে, আর রাতেও আমার জন্য খাবার নিয়ে আসে, এক বেলার জন্য আমি কম করে আনতে বলেছিলাম। এই কটা আজকে বাসন আছে, যেহেতু আমি এখন প্ল্যানিংভাবে ওকে পাতা আনতে বলে পাতাতে খাই। সো আমি একটু কাজটা সেরে আবার আমি আসছি। আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু পুচকুন মানে ঘুমানোর সঙ্গে সঙ্গে আমি যতটা পারি আমি কাজ এগিয়ে নিই। আর আগেই আমি গ্যাস পুরো পরিষ্কার করে মুছে রেখেছিলাম, শুধু এই বাসন কটা আছে মাজতে হবে, আর কাচাকুচি করে আছে, পেশেন্টটাও পরিষ্কার হয়ে গেছে। তো উঠে গেছে, মানে আমার যখন আমার লাস্ট অপশন থাকে, মানে যে আমি যখন আমার অনেক লেট হয়ে যায়, তখন আমার লাস্ট অপশন ওকে নিয়েই রান্না করতে হয় আমাকে। তো আমারও খুব ভয় লাগে, যেহেতু এখন সব জিনিস ধরতে যায়, এই জন্য আমি মানে দূর থেকেই রান্নাটা করি যতটা পারি। যতটা পারি আমি দূর থেকে সেভাবেই রান্নাটা করি, কারণ রান্না না করলেও হবে না, যেহেতু আমাকেও খেতে হবে। আর সব থেকে মেন ব্যাপার, ও 2 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর খাই, এবার ও যখনই খায় আমার খিদে পেয়ে যায়, এর জন্য আমাকে রান্না মানে করে খিদে পেয়ে যায়। তো আমি এখন শাকটা করবো, শাকটা করার পরে মাছটা চাপিয়ে আমি পুচকুনকে খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে আমি দেখি যদি ও ঘুমোয়, কারণ ও তো ঘুমোয়নি, ওর ঘুমোতে অনেক মানে ইয়ে হয়েছে, ঘুমোয়নিও, তো ঘুমোয়নি। এবার দেখা যাক, যদি ঘুমোয় ঘুম পাড়াবো, আর যদি না ঘুমোয় তো কিছু করার নেই, ওকে তাহলে খেলা দিয়ে আমাকে কাচাকুচি করতে হবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে, এখন পুচকুন মানে শুধু সব জিনিস দেখলে খেতে চাইছে, যেহেতু এই বয়সটা খাওয়ারই বয়স, যেহেতু 6 মাস ও পড়ে গেছে, কিন্তু ওদের বাড়িতে দিয়ে যেহেতু মানে 8 মাসে দেবে,
এর জন্য ও এখন কিছুই খায় না, ফর্মুলা মিল্কও খায় না, ও শুধু ব্রেস্ট মিল্কই খাচ্ছে এখন। এর জন্য খাওয়ানোর চাপটা আমার এখনো পর্যন্ত হয়নি, তবে খুব তাড়াতাড়ি ওকে আমাকে খাওয়াতে হবে। তখন আমি মানে কি করবো আমি নিজেও জানি না, মানে তখন আমি যে কী করবো আমি নিজেও বুঝতে পারছি না। সব থেকে মেন ব্যাপার, ও ওই ঘরের থেকে ওই এখানে আসতে বেশি ভালোবাসে, ও এখানে আসতে বেশি ভালোবাসে, কারণ ও এই ঘরটা খুব পছন্দ করে। আমার মনে হয় ওর পাপার মতো হবে, রান্না করতে ভালোবাসবে। ওর পাপা যেমন রান্না করতে ভালোবাসে সেরকম হয়তো রান্না করতে ভালোবাসবে। তো আমি যাই হোক, আমি শাক করবো, এই শাকটা হয়ে গেলেই আমি মাছটা চাপিয়ে দেবো, যেহেতু সবই রেডি, মিক্সড হয়ে গেছে মিক্সারে। তো এতক্ষণ আমি ওকে ফ্রেশ করালাম, যেহেতু বাইরে আজকে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা করছে, আর পুচকুনে একটু ঠান্ডাও লেগে রয়েছে, এর জন্য স্নান করাইনি, শুধু গাটা মুছিয়ে দিলাম আর ড্রেসটা চেঞ্জ করে দিলাম। এখন প্রায় 1:30 বাজে, এখন মধ্যে আমার রান্না হয়নি, এই জাস্ট রান্নাটা। এবার আমি মাছটা করবো, মাছটা করার পরে কাচাকুচি করবো, তারপর স্নান করবো। সত্যি বলতে মানে পুচকুন অত যে মানে খুবই জ্বালায় আমাকে জানে না, ও একটু কোলে থাকতে ভালোবাসে, ও ভাবে যে একটু কোলে করে থাকবো এরকম। মানে এক সময় আমার খুব কান্না পাই যে শুধু একটা মানুষ মানে অভাবে, একটা মানুষের অভাবে আমার বাচ্চাটা কোল পায় না, মানে আমার যা কোল পায় তাই, আর ওর পাপার সাথে সকালে দুপুরে যেটুকু থাকে, কারণ যেহেতু ওকেও একটু ডিউটি যেতে হয়, সেজন্য সেরকমভাবে কুসুমকে নিতে পারে না। হ্যাঁ, ও সকালে যেটুকু টাইমে ধরে ওই টাইমে আমার হয়। তো আমি ওকে রান্না করে বেশিক্ষণ রাখি না, যেহেতু মানে রান্নাঘরে থাকাটা উচিত না ধোয়াতে এতে। আমি এই জাস্ট মশলাটা চাপিয়ে আমি ওকে নিয়ে চলে যাবো, তারপরে আমি বন্ধ করে রাখবো, রান্না আবার পরে করবো। তো আমি এই দিকটা একটু সামনে দিই, এখনো আমার ঘর পরিষ্কার করা বাকি আছে, কাচাকুচি বাকি আছে। সো আমি পরে আসছি আবার। তো আমার রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট। এবার পুচু তো এখনো ঘুমোয়নি, এই দেখো খেলা করছে। এই যে আমার গলি বাবা, গলি বাবা, গলি বাবা। তো এবার আমি ঘরটা পরিষ্কার করবো, ঘরটা পরিষ্কার করার পরে তারপরে স্নানে যাবো, কিন্তু এখন না, ও এখন ঘুমোয় কিনা দেখি তারপরে। এই যে এই যে উঠে গেছে, জাস্ট ওকে ঘুমটা পাড়িয়ে আমি জাস্ট খেয়ে উঠলাম, আর উঠে পড়েছে। ভাবলাম স্নানটা করতে যাবো, ব্যাস। যেহেতু আমার মানে খুবই খিদে পেয়েছিল, যে কারণে আমি আগেই খেয়ে নিয়েছি, আমি আর থাকতে পারিনি। এরপর আমি স্নানে যাবো, স্নান করে তারপরে ওকে দেখি কি করা যায়। মানে একটুও ঘুমিয়ে থাকে না আমার মাথাটা, না এর জন্য মানে এক সময় মাথায় কাজ করে না, মানে এক সময় বসে বসে কান্না করি আমি, এমন অবস্থা হয়, ভালো লাগে না। যাই হোক, আমি ওকে এখন তুলবো না, এখন দোলনাতেই থাকুক, যেহেতু বাইরেও এখন চলে আসে হামাগুড়ি দিয়ে পড়ে যায় ও, এই কারণে আমি ওকে তুলবো না, এখন দোলনাতেই থাকবে। আমি ঝটপট স্নানটা সেরে আসি, কারণ যেহেতু 3টে প্রায় বাজতেই চলো, 3টে বাজতে 5 মিনিট বাকি। এরপর যে স্নান করি, এমনিও ঠান্ডা লেগে রয়েছে ওর, আমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লাগবে। সো আমি এখন স্নানে গেলাম, তারপর আসছি। সো স্নান করা কমপ্লিট, স্নান হয়ে গেল। এই যে পুচুন, মানে কি বলবো, ও মানে সারাক্ষণ কি করবে ও খুঁজে পায় না। আসলে একা থাকে তো ওরও ভালো লাগে না, আমি বুঝতে পারি। আমি যতটা পারি ওর সাথে খেলা করি, চেষ্টা করি ওকে ভালো রাখার, কিন্তু আমারও এক এক সময় মাথা ঠিক থাকে না, যেহেতু পুচকুন আমাকে এক এক সময় খুবই জ্বালায়। এমনি আমার ছেলে গুড বয়, তাই না গলু? আমি যদি এই বালিশগুলো না দিয়ে রাখি, ও পুরো গড়াতে গড়াতে একদম নিচে চলে আসবে, এর জন্য বালিশ দুটো দিয়ে রেখেছি। আমার এখন আপাতত সব কাজ কমপ্লিট, তাই না? হ্যাঁ, স্নানও কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। এবার আমি আর আমার পুচুন একটু ঘুমোবো, যেহেতু আমি ওর পাশে যদি না ঘুমোই ও কিছুতেই ঘুমোতে চায় না। আমি ঘুমোবো, তারপরও ঘুমোবে, মানে আমি যতক্ষণ ঘুমোবো ততক্ষণও ঘুমোবে, তারপর আমি উঠে গেলেই ব্যাস। তো আমি সারাদিন আমার বেবিকে কেয়ার করি, তারপরে কিছুদিনের জন্য যদি কোথাও যাই বা কেউ যদি আসে, বাচ্চাকে সাবধানে রাখবে, বাচ্চাকে এরকম করে হাত ধরো না, বাচ্চাকে এরকম ভাবে কোলে নিও না, বাচ্চাকে এভাবে টেনো না। আরে আমি তো মা, আমি তো মা, আমি ওকে সারাদিন সামনে রাখি। আমি কি চাইবো যে ওর লাগুক বা ওর এমনভাবে আমি টানবো হাত বা পা, বা ওকে এমনভাবে নেবো যে ওর কষ্ট হোক, সেটা আমি চাইবো? আমার তো মনে হয় না যে নিজের মায়ের থেকে আর কেউ ভালো চাইতে পারে। তাই আমাকে অনেকেই বলে, আমি কিছু বলি না, আমি বলি হ্যাঁ হ্যাঁ রাখবো, হ্যাঁ ঠিক আছে এভাবে টানবো না, হ্যাঁ ঠিক আছে এভাবে কোলে নেবো না। কিন্তু তাদেরকে আমার বলতে ইচ্ছে হয় যে আমি মা, এবং আমার বেবিকে কীভাবে রাখতে হবে, কীভাবে কোলে নিতে হবে, কীভাবে হাত টানতে হবে, কীভাবে ওকে নিতে হবে, সেটা আমি ভালো। তো ওকে তো মানে ঘুম পাড়ানোর সাধ্যই আমার নেই, জানি না ও কখন ঘুমোবে, 3:30 বাজছে। আমি আপাতত এখন ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার দেখি ওকে মানে আরও ঘুম পাড়াতে পারি কিনা, জানি না, চেষ্টা করবো। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ যেহেতু মানে এরপর ঘুমোবো, ঘুম থেকে ওঠার পরে তো সন্ধ্যে হয়ে যাবে। তারপর সন্ধ্যেতে আমরা একটু নিজের মতো থাকি, মানে ও আর আমি খেলা টেলা করি, খেলা টেলা করার পরে কিছু খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে আমি তারপরে একসঙ্গে আমরা থাকি, একটু ফোন দেখি। সো এখানেই আমি ব্লগটা শেষ করলাম। আজকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, যেহেতু আমার মানে কদিন থেকে ঘুমটা ভালো করে হয়নি। সো সবাই ভালো থাকবে, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।